তামিলনাড়ুতে আসার একদিন পরে আমি আপনাদেরকে কিছু সমস্যা শেয়ার করেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে, তার মধ্যে এনভায়রনমেন্টাল মানে স্মেল বা একটু আননোন টাইপের স্মেল, যা আমাদের কাছে অনেকটা অস্বস্তিকর মনে হইতেছিল, সেটা প্রত্যেকটা জায়গায়। তারপর খাবার দাবারের ইস্যু ছিল, অনেক ধরনের ইস্যু কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছিলাম একটা ভিডিওতে। বাট আজকে তো আমি বেশ প্রায় সপ্তাহখানেক হয়ে গেল আমি এখানে স্টে করছি, তো সেক্ষেত্রে আমার আসলে ফিলিংসটা কেমন লাগছে সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই, ঠিক আছে? তো আসলে আমি একটা কথাই বলবো যে মানুষ আসলে যেখানেই যাক সেই এনভায়রনমেন্টে নিজেকে খুব সহজেই সে মানিয়ে নিতে পারে। মানুষ কিন্তু সেটা খুব ভালোভাবে পারে, ঠিক আছে? ঠিক আমরাও না সেরকম ফিল করতেছি। যেমন যখন প্রথম দিন মানে খাবারের জন্য গিয়েছিলাম, তো আমরা যখন আসছি তখন ফার্স্ট খাবারটা হয়েছিল ডিনার, মানে সন্ধ্যার সময় আমরা আসছিলাম। ডিনারে যখন জয়েন করি তখন ডিনারের মেনুগুলো দেখে অনেকটা অপরিচিত মনে হচ্ছিল, স্বাভাবিক, যেহেতু চাইনিজ আইটেম। তো আমরা টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য বিভিন্ন ধরনের মানে মেনু একটু একটু করে নিয়ে টেস্ট করতেছিলাম, বাট এদের মশলা এবং মানে রেসিপিটা এমনটাই আননোন ছিল যে আমাদের খেতে অনেকটা কষ্ট হচ্ছিল, ঠিক আছে? এবং অনেকটা ব্যাড ফিলিং করছিলাম আমরা। বাট তো কয়েকদিন পরে যেটা হলো, আমরা সেই ধরনের খাবার যে ধরনের খাবার খেয়ে আমরা মানে আনইজি ফিল করতেছিলাম, আমরা কিন্তু সেই সব খাবারে ইউজ টু হয়ে গেছি, ঠিক আছে? বেশ ভালোই লাগছে এখন। এখন কিন্তু সব মজা লাগতেছে। আমার এখন মনে হইতেছে যে বাংলাদেশে যে বউয়ের হাতের ট্রেডিশনাল খাবার খেতে পারবো কিনা। যে আমার তো এইসব খাবার ভালো লাগতেছে এখন। আসলেই একদম আনইজি লাগছে না, খুব মজা লাগতেছে, আমরা খুব মজা করে খাইতেছি। বিশেষ করে সকালে যে ব্রেকফাস্টে অনেক ধরনের ডেজার্ট আইটেম, তারপরে সকালে যে ধরনের নাস্তা করি আমরা সেই ধরনের আইটেম একটু অন্যভাবে উপস্থাপন করা হয়। তারপর মাল্টিপল ফ্রুটস থাকে, জুস থাকে, হ্যাঁ, তারপর অনেক ধরনের স্ন্যাক্স থাকে। তো সব কিছু মিলে সকালের নাস্তাটা আমরা যে করি সাধারণত শর্টকাট সেরে ফেলি, বাট এখানে আমাদের লাঞ্চ এবং ডিনারের তুলনায় সকালের নাস্তা বা ব্রেকফাস্টে আমরা অনেকটা বেশি করে ফেলি, টাইট, অনেকটা সময় নিয়ে আস্তে ধীরে আমরা ব্রেকফাস্টটা করার সুযোগ পাই। বাসায় যখন আমরা ব্রেকফাস্ট করি হয়তো মাঝে মাঝে ফ্রুটস আমরা খাই, মাঝে মাঝে খাই না, বা আমরা দু একটা আইটেম বা তিনটা আইটেম দিয়ে কিন্তু সেরে ফেলি। বাট এখানে ব্রেকফাস্টে প্রতিদিন অনেকগুলো আইটেম টেস্ট করার অপশন থাকছে। তো আমরা যেটা বলতে যাচ্ছি যে সব কিছু কিন্তু আমরা আস্তে আস্তে সব কিছুতে ইউজড হয়ে যাচ্ছি, এবং আমাদের দীর্ঘদিন যেখানে থাকতে হবে সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যখন এখানে আসছিলাম তখন আমি ভাবছিলাম দেশের বাইরে যাচ্ছি, সেটা তো আমাদের দেশের কাছাকাছি একটা দেশ, হয়তো বা সব কিছু আমাদের মতো করেই হবে। বাট ফার্স্ট টাইম আমাদের সেরকম মনে না হলেও এখন মনে হইতেছে যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই, সব কিছুই এখন ইজি মনে হচ্ছে। বাট যারা 2-3-4 দিনের জন্য আসবেন তাদের জন্য বিষয়টা অনেক অন্যরকম হলেও হতে পারে, যেটা আমি প্রথম ভিডিওতে বলেছি। বা যদি আপনারা লং টাইম থাকেন তাহলে তামিলনাড়ুর যে খাবারগুলো আছে সেগুলোতে আপনারা ইউজ টু হয়ে যাবেন এবং সেটা খেতে পারবেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এইটা। এবার আসে হচ্ছে লোকেশন স্মেল। আসলে একটু জিনিস খেয়াল করে দেখলাম যে আমাদের ক্লাসের এনভায়রনমেন্ট, আমাদের হোটেল এনভায়রনমেন্ট এবং বিভিন্ন লোকেশনে ওরা হচ্ছে যে ধরনের মানে এয়ার ফ্রেশনার ব্যবহার করে সেটাতে আমরা হয়তো ইউজ টু না। আমরা যেমন কমন টাইপের কিছু এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকি, যেমন লেমন, তারপর ওয়ারেন্স,
রোজ ফ্লেভারের বিভিন্ন ধরনের আমরা এয়ার ফ্রেশনার ব্যবহার করি, বাট এরা অন্যগুলো ব্যবহার করে। ওরা যেটা কমফোর্টেবল মনে করে ওরা ওই ধরনের এয়ার ফ্রেশনার ব্যবহার করে। এটা একটা ইস্যু। আর লোকেশনগতভাবে বা রিজিওনালভাবে কিছু আসলে স্মেল থাকে আর কি, সেটাতে ইউজ টু হতে আসলে বেশি সময় লাগে না। একটা দুটা দিন থাকলে তখন মানে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। আমি যেটা বলছিলাম, মানুষ কোথাও থাকলে, সে যদি জঙ্গলে থাকে, সে কোনো এক সময় জঙ্গলেই বেটার ফিল করে। বাট আমরা তো জঙ্গলে নেই, ভালো একটা এনভায়রনমেন্টে আছি, এজন্য আমাদের হয়তো সব কিছুতে ইউজ টু হতে অনেকটা সময় কম লেগেছে। তো আপডেট দিলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা ইন্ডিয়ার তামিলনাড়ুতে আসতে যাচ্ছেন বিভিন্ন প্রয়োজনে, তারা প্রথমে এসে ঘাবড়িয়ে যাবেন না যে খাবারের সমস্যা, স্মেল প্রবলেম, বিভিন্ন ধরনের ইস্যু আপনাদের ফিল হতে পারে। সেটা আপনারা মানে সাময়িক মনে করবেন, দেখবেন কয়েকদিন থাকলে আপনাদের সব কিছু নর্মাল হয়ে যাবে। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।